চেষ্টা করছে কিনা? ভাই হস্তক্ষেপ করার চেষ্টা করছিল বিধায় তো আজকে এই পরিবেশ পরিস্থিতি হয়েছে। তো আমি এটা নিয়ে আর কথা বলতে চাই না। আমরা মনে করি যে আমাদের চলচ্চিত্রবাসী যারা আছেন, অবশ্যই আপনারা কেন থাকবেন না, আপনাদের পার্সোনাল ভালো লাগার মানুষ থাকতে পারে না? আপনারা পার্সোনাল ভালো লাগার মানুষকে সহযোগিতা করবেন, ভোট চাবেন, এটাই তো নিয়ম সবাই একসাথে। কিন্তু সেটা যদি আপনি আপনার প্রফেশনাল বাইরে গিয়ে, আপনার সততার বাইরে গিয়ে এক পক্ষকে সাপোর্ট করে, এটা তো আপনার প্রফেশনের সঙ্গে যায় না অ্যাকচুয়ালি। আমি আমার প্রফেশন, আমি একজন আর্টিস্ট, আমার প্রফেশনের বাইরে গিয়ে এটাকে সাইডে রেখে আমি আরেকজনের হয়ে দালালি করতেছি, এটা আমার কাছে ভালো লাগবে না নিশ্চয়ই। নির্বাচন কবে হচ্ছে জয় ভাই? হ্যাঁ, আমাদের এই মাসের ভিতরে আমাদের তফসিল ঘোষণা হবে। তফসিল ঘোষণার পরেই আমাদের নির্বাচন, নেক্সট মান্থের ভিতরে নির্বাচন হয়ে যাবে আশা করছি। যেহেতু নির্বাচন খুবই সন্নিকটে, এবারের নির্বাচনে আসলে আপনারা সাংবাদিকদের এই ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন এবং এই ধরনের ঘটনা যে আগে ঘটেছে এবং সম্প্রতি আপনাকে নিয়ে একটা আসলে ঘটনা ঘটেছে, কিভাবে এই নির্বাচনটাকে আসলে আপনারা দেখছেন বা নিবেন এই নির্বাচন? ভাই আপনারা আমাদের সবার ভাই, আমরা সবাই একসাথে মিলে এটা আনন্দ ফুর্তি করবো একসাথে। একটা পিকনিকের মতো করে ধরতে গেলে আমরা একটা নির্বাচন করি, তো এটা আমরা কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলে একসাথে সবাই মিলে আনন্দ ফুর্তি করবো। আমার অনেক আর্টিস্ট আছে যারা বছরে একবার ভোটের সময় আসে, আসে তা তাদের সঙ্গে হয়তো আপনাদের অনেক সময় দেখা হয় না, সেই সুবাদে হয়তো সবার সাথে আপনাদের হাই হ্যালো হবে, দেখা হবে, তো এটা একটা আনন্দের ব্যাপার না? তো আমরা চাই সবাই মিলে সুন্দরভাবে, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বোন, আমরা আপনাদের ভাই, তো সবাই মিলে একটা দিন সবাই মিলে আনন্দ ফুর্তি করে ইলেকশনটা করবো। হার জিত দেখা যাবে, যার পক্ষেই যাক না কেন সবাই মাথা পেতে নিব, এটাই তো চাই। জয় ভাই, নির্বাচন তো হচ্ছে, তো প্রতিবার যেমন বিগত সালের যে নির্বাচন, সেই নির্বাচনটা আর এই নির্বাচনটা কি ভিন্নতা পাচ্ছেন আর কতটুকু চ্যালেঞ্জ মনে করছেন? প্রতিবারের নির্বাচনে আমি একটা জিনিস, আমার 8 বছরের নির্বাচনের ইয়েতে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আমরা অনেক আর্টিস্ট অলরেডি হারিয়ে ফেলেছি। অনেক আর্টিস্ট আমাদের মাঝে নাই, অনেক আর্টিস্ট দেশের বাইরে আছে। সো অনেক সিনিয়র আর্টিস্টদেরকে এবার পাবো না, এবং ইয়াং জেনারেশনও অনেক আর্টিস্টদেরকে পাবো না। এটা আমরা অনেক বেশি মিস করবো এবার। আর চ্যালেঞ্জের বিষয় যদি বলতে হয়, আমি ওরকম চ্যালেঞ্জ ফিল করছি না, বিকজ আমি আরও 4 বার নির্বাচন করে আসছি। যে নির্বাচন করে না, আমার মনে হয় তার কাছে জিজ্ঞেস করাটা উচিত আর কি, যে সে কিভাবে বা তারা কিভাবে চ্যালেঞ্জ মনে করছে। ভাবা হচ্ছে যে আপনাদের যে প্রতিপক্ষ প্যানেলটা আছে সেটাও হাড্ডাহাড্ডি প্যানেল, অনেকেরই ধারণা। ভাইয়া আমার প্যানেল ভালো হবে, আমি বিলিভ করি আরেকটা প্যানেলও ভালো হবে, বিকজ আপনাকে বুঝতে হবে এটা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আমি আমার প্যানেল থেকে ওই প্যানেলটা স্ট্রং হবে, আমি সেটা চাই। বিকজ আমি চাই আমার ব্যানারের পাশে এমন একটা ব্যানার থাকুক যে ব্যানারের দিকে মানুষ তাকিয়ে থাকবে, ভোটাররা তাকিয়ে থাকবে। এই পাশে এই চলচ্চিত্র অভিনেতাগুলা, হিরো হিরোইনরা দাঁড়িয়েছে, এই পাশে চলচ্চিত্র অভিনেতা হিরো হিরোইনরা দাঁড়িয়েছে, এটা যেন সবাই বলে। কেউ যেন না বলে যে একটা প্যানেলে হিরোরা দাঁড়িয়েছে, একটা প্যানেলে লিজেন্ডরা দাঁড়িয়েছে, বা আরেকটা প্যানেলে এরকম গুরুত্বপূর্ণ কেউ নাই। এটা হলে তখন আর নির্বাচনটা জমবে না, আর সেটা আমাদের কাছেও ভালো লাগবে না। এমনকি 2টা প্যানেল হাড্ডাহাড্ডি হবে, 2টা প্যানেল লিজেন্ডরা থাকবে, 2টা প্যানেলে ইয়াং স্টাররা থাকবে, সবকিছু মিলে একটা কালারফুল 2টা প্যানেল হবে। সো এটা আমি বিলিভ করি এবং এটা আমি পছন্দও করি। এবারে নির্বাচনের কোন দিকে ভয় পাচ্ছে জয়? এই যে আপনি তো একে একে 3 বার নির্বাচিত হয়েছেন, এবার 4র্থবার হবে, তো এবারের আসলে কোনো ভয় কাজ করছে কিনা? যে না, আমি সবসময় অপপ্রচার একদম পছন্দ করি না, এবং রাজনীতি আমি তো জানতে পারতেছি যে ভাই আমার এখানে শিল্পী সমিতি, এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে না। সো অনেকে অনেক ধরনের মেকানিজম করার ট্রাই করে, কিন্তু আলটিমেটলি সেটা হয় না। আমাদের সময়টা নষ্ট হয়, আমাদেরকে মানুষ, বাইরের মানুষরা হাসাহাসি করে, আমরা চলচ্চিত্রের মানুষরা মানে কলঙ্কিত হয় বিষয়টি এরকম। তা আমি একটা জিনিসই ভয় পাই, সেটা হচ্ছে যে মিথ্যা প্ররোচনা, মিথ্যা গল্প, মিথ্যা স্ক্রিপ্ট আমার নির্বাচনকে কেন্দ্র করে মানে এই নষ্ট মন মাইন্ড থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমার মনে হয় সবাই মিলে পিকনিকের মতো করে, ভাই আমি যেহেতু সাহস পাচ্ছি, আমি যেহেতু বলছি যে ভাই আমি হেরে গেলে আমার যিনি থাকবেন বিপরীতে, তার জন্য আমি ফুলের মেলা আগে থেকে রেডি করে রাখবো, তাই আমি তো এটা বলতেছি।
বাট অন্যদের ভিতরে কেন এই সাহসটা নাই? অন্যরা কেন বলতে পারছে না ভাই আমার ইন্ডাস্ট্রিতে ইলেকশন হবে, কোনো নোংরামি হবে না, চলো আমরা সবাই মিলে একসাথে নোংরামির প্রোটেস্ট করি, কেউ নোংরামি করতে আসলে তাকে প্রতিবাদ করি। এ কথা কিন্তু কেউ বলছে না, আমি একাই বলে যাচ্ছি গলা ফাটিয়ে। সো আমি এটাতেই ভয় পাই, কোনো কিছু না। তবে একটা জিনিস নির্বাচনের আগে দেখে আপনার উপর আক্রমণ কথাবার্তা যে জয় চৌধুরী হুমকি দিচ্ছে সেই আপনার পক্ষ থেকে কোনো আক্রমণ কথাবার্তা হচ্ছে না, তার মানে কি তারা আসলে বিশৃঙ্খলা যাচ্ছে? এবং আমি একটা প্রশ্ন চাই, আপনার নামে জিডিও হয়েছে, আপনি জানেন? আমার নামে জিডি হয়েছে? না, আমি জানি না। আমার নামে জিডি হবে আমাকে যখন জানাবে তখনই না আমি জানাবো। আমি তো সবকিছু ফেসবুকে পাই, ফেসবুকের আগে তো আমরা কিছু পাই না। মানে সম্ভব একটা বাতাস উড়ে আসে। হতে পারে, সেটা ভাই আমার একদম কেয়ার, আমার এটা কোনো ব্যাপার না। আমি কোনো অপরাধী নয়, আমার নামে জিডি করলো, মামলা করলো, এটা আমার কোনো ব্যাপার না। আমি ডোন্ট কেয়ার। আমি একজন শিল্পী, আমি সততা নিয়ে চলি, আমি প্রতিবাদ করতে পছন্দ করি, আমি মানুষের পাশে দাঁড়াতে পছন্দ করি, আমি রাতের অন্ধকারে একজন বিপদে পড়লে সে যেই হোক তার পাশে গিয়ে দাঁড়ায়। সো আমার সৎ সাহস আছে, আমি এগুলোর আই ডোন্ট কেয়ার, আমি এগুলো একদমই কেয়ার করি না। তবে আমার দিক থেকে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে শিল্পী সমিতির নির্বাচন হয়, আপনারা নির্বাচিত হন, কিন্তু আমাদের যে বিহাইন্ড দ্য ক্যামেরায় যেসব তারকারা কাজ করে তাদের উন্নতি হয় না। আপনারা জানেন যে বাংলাদেশ অনেক সিনেমা তারা কোরিওগ্রাফ করে বিদেশি কোরিওগ্রাফার দিয়ে, ভারতীয়দের দিকে, যেখানে ভারতীয়রা একটা শর্ত আছে যে অন্য দেশের কাজ করাতে পারবেন কিন্তু ভারতীয়দের আর্টিস্টদের পে করতে হবে। কিন্তু আমাদের ডিরেক্টররা দেখা যাচ্ছে বাইরের দেশে তারা কাজ করছেন, বাংলাদেশের আর্টিস্টরা বসে থাকছেন, বাইরের লোকজন টাকা নিয়ে যাচ্ছেন। আপনারা এটা নিয়ে কিছু করেন না কেন? আমরা এটা নিয়ে অলরেডি আলোচনা চলছে। এর আগে প্রোটেস্ট করেছি, অনেক কোরিওগ্রাফার বাইরে থেকে এসেছে, ডিরেক্ট কক্সবাজার থেকে তাকে আবার পাঠানো হয়েছে ইন্ডিয়াতে। আবার অনেকে পারমিট ছাড়া যারা এসেছে, এরকম ফাইট ডিরেক্টরও আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পাঠিয়েছি শুটিং অফ করে দিয়ে। এটা আমরা স্ট্রংলি আমরা দেখব। আর আপনি যে কোশ্চেনটা করেছেন এটা খুব গুড কোশ্চেন। আমি একটা জিনিস মনে করি যে এবার আমার প্যানেলে যারাই থাকুক না কেন তাদের 90% রানিং ওয়ার্ক করতেছে। রানিং ওয়ার্ক বলতে কেউ বসে নাই। ইন্ডাস্ট্রিতে যদি ছবি হয়, সাকিব ভাইয়ের পরে যদি ছবি হয় আমাদেরকে নিয়েই করতে হবে, আগামী 5 বছর আমাদেরকে নিয়েই করতে হবে, কারণ নতুন আর্টিস্টের জন্ম নেয়, নতুন আর্টিস্ট নাই, আমাদেরকে নিয়েই করতে হবে। কিন্তু তা সেক্ষেত্রে আমার প্যানেলের সেম পার্সেন্টই আমার ওরা রানিং ওয়ার্কে আছে। সো আমার অনেক আর্টিস্ট আছে যারা দেখবেন মিনিমাম 6 মাস আগে, 2 বছর আগে, 5 বছর আগে অ্যাক্টিং করছে, কিন্তু চলচ্চিত্র ছেড়ে তারা যায়নি। কিন্তু চাইলে এক জায়গায় জব করতে পারতো, কাজ করতে পারতো। তাদের ওই স্বপ্ন আবার স্ক্রিপ্ট হাতে নিবে, আবার লাইট জ্বলবে, আবার ক্যামেরা কাট বলবে, এটা তাদের স্বপ্ন। 2-4 হাজার টাকা তাদেরকে হেল্প দেবেন, এটা তাদের স্বপ্ন না। সো আমরা যারা রানিং কাজ করছি, আমরা যখন কাজ করব অবশ্যই তাদের কাজ আসতে হবে, বাধ্য। কারণ আমার লাস্ট ছবি তো আমি আমার যতগুলো ছবি হচ্ছে আমি 20 জন, 30 জন, 25 জন করে আমার আর্টিস্টদেরকে ইনভলভমেন্ট করিয়েছি যে ভাই ক্যারেক্টার ওনাকে দেন, এই ক্যারেক্টার। তা আমার কথা হচ্ছে যে আমার মেম্বাররা যখন দেখবে যে যে ব্যক্তির হাতে কাজই নেই, সে আমাদেরকে কাজটা দিবে কোত্থেকে। আমি লজিক্যাল কথা বলি ভাই, আমি সবসময় লজিক্যাল কথা বলি। সো আমার প্যানেলে মিনিমাম 17 থেকে 18 জন রানিং কাজ করতেছে। সো আমরা কাজ করলেই না আমার মেম্বারের কাজ পাবে। তো এটা একটা বড় একটা ব্যাপার। সো আমরা যদি পাস করি বা আমরা যদি নির্বাচন করি, সেরকম অনেক কিছুই থাকবে আমার মেম্বারদের জন্য, অনেক বেশি হেল্পফুল হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।